ফরিদ ভাই, আপনাকে আমজনতার আজকের লাইভে স্বাগত জানাই। দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ থাকে, আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমাদের সাদা শকুন সাহেব, মিস্টার সাদা শকুন, ডাক্তার শফিকুর রহমান, কেউ কেউ তাকে টাকলা, কেউ কেউ তাকে টাটকা অলি বলে, কেউ কেউ তাকে টাটকা শয়তান বলে। আমি বলি না, জনগণ বলে। জামাতেরা তাকে টাটকা অলি বলে, আর জামাত বিরোধীরা তাকে টাটকা শয়তান বলে। আবার কেউ কেউ তাকে সাদা শকুন নাম দিয়েছে। তো কে চায় যে নিজের অতীত, যেটা সোনালী নয়, তিক্ত। কি লিখেছেন? তিস্তার পানি পাবেন না তো লালি? না, তিস্তা যদি বিজেপি ক্ষমতায় আসে, যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে, পানি পাবে। আমি আপনার সাথে একটা দায়িত্ব নিয়ে বললাম, বিজেপি আসলে, কারণ পানি ঠেকিয়ে রেখেছে মমতা ব্যানার্জি। মানে মানে এই মুহূর্তে যে যে সরকার আছে তৃণমূলের, তারা পানি আটকে, কেন্দ্র পানি ছেড়ে দিয়েছে। কারণ এখন তো কেন্দ্রের একটা ল্যাম এক্সকিউজ আছে যে মমতা দিচ্ছে না। যখন বিজেপি ক্ষমতায় আসবে রাজ্যে, তখন কি ল্যাম এক্সকিউজ দিবে? সেই সুযোগ নেই, দিতেই হবে পানি, কোনো উপায় থাকবে না। যে যেটা আপনাকে হারতে পারে, আমি তো বলেছি যে আমার অনুমান এখনো যে তৃণমূলী ক্ষমতা আসছে, এটা আমার অনুমান। আপনি লিখেছেন তা না, এটা আমি তো বারবার বলে আসতেছি, বারবার। যেটা যেটা আমাদের আমাদের যে জাতীয় টাটকা অলি আছে, বারো জাতীয় টাটকা শয়তান বলেছে যে অতীত নিয়ে ঘাটাঘাটি করবেন না। তো ঠিক আছে, বাদ দেন। 47 নিয়ে তো চেঁচামেচি করেন কেন? আজকেও তো বলেছে 47 আমাদের চেতনা, 47 আমাদের, হ্যাঁ 47 আমাদের পরিচয়। ও 71 হঠাৎ করে 47 কেমনে চলে গেলেন? জামাতারা হচ্ছে আমাদের জামাল ভীরা পাগলা। ডিমের আলি 3টাই বেছে, 5টাই বেছে না, 5টাই কিনে, 5টাই বেছে না, 3টাই বেছে। উনি 47 যাবেন। উনি সুলতান মাহমুদ কবে ভারত দখল করছে ওইখানে যাবেন। উনি মোহাম্মদ বিন কাসেমের আলম আমলে চলে যাবেন। উনি 2024 আসবেন। মাঝখানে শুধু 71 আর 52 কথা বলবেন না। কারণ কি? কারণ ওই যে জামাল পীরা বাংলা, 71 আসলেই তো তার পশ্চাৎ দেশের লুঙ্গিটা আর থাকে না, তার আন্ডারওয়্যারটা থাকে না। আপনি যে জাতি শুধু গুপ্ত বললেই চেঁচামেচি শুরু করে, ওয়ালের মধ্যে শুধু লেখা রাখবেন গুপ্ত, দেখবেন যে তাকায় গালি দিবে মানে শিবির, যার মুখ কালো হয়ে যাবে শিবির। তারা 71কে কেন ধারণ করতে যাবে? 71 নিয়ে কথা বললে তার খালু মওদুদের কথা মনে পড়ে যাবে, তার আব্বা টিক্কা খানের কথা মনে যাবে, তার জ্যাঠা আয়ুব খানের কথা মনে পড়ে যাবে, তার আব্বু জিন্নার কথা মনে পড়ে 47-এ। 71 ভুলে যায়। 71 কেন মনে ভুলে যেতে বলে? কারণ 71 আসলেই শেখ মুজিবের নাম আসে, 71 আসলেই জয় বাংলা স্লোগান দেয়, তখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার টিকে না, জয় বাংলা শুনে ঠিক না 71-এ। আমার এই কথা শুনে জানে আওয়ামী লীগের কেউ মনে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, কারণ সাইদি লীগ আছেন তো, আর বিএনপির তো কষ্ট পাবেই, জাতীয় পার্টি পাবেই। জয় বাংলা স্লোগানের সামনে আল্লাহু আকবার টিকে নাই, এটাই সত্য। নিশ্চয়ই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে যুদ্ধ করে নাই। এখনো জামাতে ইসলাম ছাড়া কারো এটা স্লোগান না। বাংলাদেশে কোন রাজনৈতিক মানে তথাকথিত ইসলামী দল, যা যেই দলের নামের আগে দেখবেন ইসলাম, পিছে ইসলাম, তার মানে এটা পাকিস্তানি। আপনি আমাকে বলেন যে একটা দলের নাম ইসলাম আগে বা পিছে মুক্তিযুদ্ধ আমাদের পক্ষে ছিল, পাবেন? আপনি দেখাবেন? দেখাইতে পারবেন? পারবেন না। আপনি না, পৃথিবীর কেউ পারবে না। সেই জন্য বলেছি যে পাকিস্তানের আল্লাহু আকবার নারায়ণ তাকবীর স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান জয় বাংলার কাছে হেরে গেছে এবং হারবে আগামীতেও। সবসময় হারবে। এই ভয় 71 ভুলে যেতেছে। 71 কেন ভুলে যেতে চায়? কারণ হলো ওটা মনে রাখতে চায় না, কারণ তাদের বিরুদ্ধে 30 লক্ষ মানুষ হত্যার অভিযোগ রয়েছে। তারা কেন, জামাতের লোক কেন 71 নিয়ে কথা বলতে চায় না? এটা ভুলে যেতে বলে আমাদের, কারণ এটা ভুলে গেলে প্রতিষ্ঠিত হয়। কারণ তাদের অগণিত নারী ধর্ষণ করেছে, 71 প্রতিষ্ঠিত হলে সেটা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাই সেটাকে তারা ভুলে যেতে বলে। ভুলে যেতে তো বলবেই, কারণ 71 যদি ভোলায় দিতে না পারেন তাহলে জামাত বিরোধী দল হবে, সরকারি দল হবে। 71 যদি আপনি মনে রাখেন, আপনি তো জামাতের সাথে বসে চাও খাইতে পারবেন না। 1 কাপ চা খাইতে আমি পারি না, এখন তো আরো পারবো না। আগেই পারি না, এখন তো আরো পারবো না, এখন তো আরো পারবো না। আমি তো আমাদের বঙ্গবীর, যিনি আমার আদর্শ, অবশ্য আমি তাকে পছন্দ করি, স্যালুট করি, তার মুক্তিযুদ্ধের ভূমিকা, মুরব্বী আমাদের বাঘা সিদ্দিকী, কাদের সিদ্দিকী বলেছিলেন তিনি জামাতের সাথে বেহেশতেও যাইতে চান না। আমি সেটা এখন আমল করি।
বঙ্গবীর কাদের সিদ্দিকের ওই কথা আমি এখনো আমল করি, জামাতের সাথে আমি বেহেশতে যাব না, আমি যাব না। কিন্তু তিনি কিন্তু ইফতারে বসেছেন। তো 71 মনে রাখলে জামাতের সাথে আপনি বেহেশতে যেতে পারবেন না। তো সেই জন্য সে ভুলাই দিবে আপনাকে, সেই জন্য ভুলে যেতে বলে। কিন্তু ভুলে যেতে চাইলেও যায় না তো ভোলা। ও পাকিস্তানি জিন্নার পোলা, তোমাদের ভুলে যেতে চাইলেও যায় না তো ভোলা। কারণ 71 সালে তোমরা কি করেছো আমরা জানি। এই বাংলাদেশে কোটি কোটি লোক লাগবে না, এই বাংলাদেশে মাত্র 1 লক্ষ লোক যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, জামাতের অবস্থা এরকমই হবে। জামাত পাগল হয়ে যাবে। এই জন্য দেখবেন যে ঠিকই বলেছেন, 71 এলেই মনে পড়ে যায় তারা রাজাকার ছিল রে, 71 শব্দ শুনলেই তাদের মনে পড়ে যায় আলবদর ছিল রে, 71 এলেই তাদের মনে পড়ে যায় আল সামস ছিল রে, 71 এলেই তাদের মনে পড়ে যায় 93,000 সৈন্যের সাথে আত্মসমর্পণে স্বাক্ষর করেছিলাম রে। কে পরাজয়ের ইতিহাস মনে রাখতে চায়? মনে রাখতে চাইবে না তারা। বঙ্গবন্ধুর ভাষণ শুনলেই তাদের গা আগুন জ্বলে যায়। 7ই মার্চের ভাষণ শুনলে, শুনেন, এই বাংলাদেশে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলে শয়তান পালায়, আর 71 মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু জয় বাংলা স্লোগান শুনলে জামাতিদের গায়ে আগুন লাগে এবং পালায়। তো এরা তো বলবে ভুলে যান ভুলে যান, ভুলে গেলেই তো তারা ক্ষমতায় আসতে পারবে। কিন্তু না, বাংলাদেশের মানুষ কোনোদিনই 71-কে ভুলবে না। তারাই ভুলবে যারা 71-এ পাক হানাদার বাহিনীর সাথে, পাক হানাদার বাহিনীর সাথে কোলাবোরেট ছিল। তারা ভুলে না, তারাও জানে, কিন্তু তারা এড়িয়ে যাবে। তারা আমাদের ভুলে যেতে চায় না। দেখিয়ে দিয়েছি না এবার এক শেখ ফরিদি কি করে, এক শেখ ফরিদের বয়ানে কি ঘটতে পারে জামাত বুঝে নাই এবার। পশ্চিমবঙ্গ পর্যন্ত বুঝতেছে, আর বাংলাদেশে একজন মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে কি ঘটতে পারে। আমাদের জামালপুরে তো, জামালপুর শেরপুরের সিট বাড়ায় নেওয়ার কথা ছিল, পারে নাই, দেই নাই। একজন শেখ ফরিদি যথেষ্ট। এরকম আমার মতো হাজার হাজার শেখ ফরিদি আছে, লাখো শেখ ফরিদি। জামাত যাবে কোথায়? ও বললেই হবে নাকি? কত না ওয়াজ করতেছে, হাজার হাজার মৌলানা, লাখো লাখো ওয়াজ মাহফিল করে 71-কে ভুলিয়ে দিতে পেরেছে, ইতিহাসকে মুছে দিতে পেরেছে না? পারবে কোনোদিন? আরো যদি 560টা মসজিদ বানায় দিছে জননেত্রী শেখ হাসিনা, সেখানে বসেও সারাদিন যদি ওয়াজ করে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এখন সংসদ তার। বাংলাদেশ হলো একমাত্র দেশ যেখানে সরকারি দল আর একটা সরকারি বিরোধী দল আছে, যেখানে দুই দলই স্বাধীনতার বিরুদ্ধে। তারা ভুলে যেতে বলে বলুক। 47 কেন মনে রাখে আমি তো বুঝলাম না। ইতিহাস যদি ভুলে যেতে বলেন তো 47 কেন এত ইয়াদ রাখতা হ্যায়? क्यों याद आता है 47? क्यों याद आते हैं जिन्ना को? জিন্নার জন্মদিন পালন করে বাংলাদেশে কয়টা লোক হয়েছে? আমরা ভিডিও রেখে দিয়েছি, সোনার চান পিতলে ঘুঘুরা। অত নালি আদেশের না। এই দেশ থেকে কাউকে ছাড়া হবে না, এই দেশে কাউকে ছাড়া হবে না। দেখার ব্যাপার আছে, বুঝার ব্যাপার আছে। কাউকে আমরা ছাড় দেব, এই দেশের জনগণ কাউকে ক্ষমা করবে না। আপনি যতই চেষ্টা করেন না কেন, 71-কে ভুলিয়ে দিতে আপনি পারবেন না, সম্ভবই না। ওই জামাতের আমির সাহেব সারা জীবনও যদি বলে তসবিহ তেলাওয়াত করে 47 47 47, আর তারা আল্লাহর নাম নেয় না, তারা বলে মধুদি মধুদি মধুদি, তারা বলে 47 47 47, তাদের তসবিহ তেলাওয়াত আছে জিন্না জিন্না জিন্না। ওগুলো বলে বাংলাদেশের মানুষকে বোকা বানানো যায়নি, যাবেও না। আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে দিয়েছেন, ছাত্রলীগ নিষিদ্ধ করে দিয়েছেন, বামপন্থী তো হাতে গোনা জাদুঘরে চলে গেছে। তো তাই বলে কি আপনি মুক্তিযুদ্ধ 71 এগুলো ভুলিয়ে দিতে পারবেন? পেরেছে কেউ? কেউ না কেউ পয়দা হবে, কেউ না কেউ এসে দাঁড়াবে।